মন্ত্রিপরিষদের বৈঠকে পে স্কেলের গেজেট প্রকাশ করলেন তারেক রহমান। 100% পেনশন সহ 20,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মন্ত্রিসভার এক বিশাল বৈঠকে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিচালনায় অনুষ্ঠিত 2 ঘন্টার এক উচ্চ পর্যায়ের বৈঠকে সর্বসম্মতিক্রমে ঐতিহাসিক এই সিদ্ধান্ত নেওয়া হয়। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আগামী 29 জুলাই নতুন পে স্কেলের প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করা হবে এবং আগস্ট মাস থেকেই নির্ধারিত বর্ধিত হারে বেতন ভাতা তুলতে পারবেন সরকারি চাকরিজীবীরা। দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সরকার সিদ্ধান্ত অনুযায়ী প্রশাসনিক সংস্কার ও অর্থনৈতিক বাস্তবতার কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, বর্তমান বাজার দর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই এই নতুন বেতন কাঠামোর মূল লক্ষ্য। বিশেষ করে নিচের ও মধ্যম সারির কর্মচারীদের আর্থিক বৈষম্য দূর করতে এবারের কাঠামোতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। নতুন নির্ধারিত স্কেল অনুযায়ী প্রথম থেকে 10ম গ্রেডের কর্মকর্তাদের বেতন বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে 60%। অন্যদিকে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধি করা হয়েছে রেকর্ড 170% পর্যন্ত। বর্তমান মূল্যস্ফীতির বাজারের নিম্ন আয়ের কর্মচারীদের পরিবারকে সুরক্ষা দিতে সরকারের পক্ষ থেকে এটি অত্যন্ত যুগান্তকারী একটি পদক্ষেপ। শুধু বর্তমান কর্মীরাই নন, বরং অবসরপ্রাপ্ত প্রবীণ ব্যক্তিরাও এই কাঠামোর আওতায় বিশাল আর্থিক সুবিধা পেতে যাচ্ছেন। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। সিদ্ধান্ত অনুযায়ী দেশের সকল অবসরপ্রাপ্ত পেনশনারদের পেনশন 1 লাফে 50% বাড়িয়ে দেওয়া হয়েছে, যা তাদের প্রবীণ জীবনের নিরাপত্তাকে আরও সুদৃঢ় করবে। এছাড়াও 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এবার নতুন করে রেশন সুবিধা চালু করার যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির বাজারে নিম্ন গ্রেডের কর্মচারীরা যেন সাশ্রয়ী মূল্যে খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারেন, সেজন্য পে স্কেলের ইতিহাসে এই প্রথম ব্যবস্থাপনায় রেশন সুবিধা অন্তর্ভুক্ত ঘটানো হলো। এছাড়া প্রশাসনিক ব্যবস্থার দীর্ঘমেয়াদী ও স্থায়ী সংস্কার আনতে এবারের পে স্কেলে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। বারবার পে স্কেল গঠন এবং গেজেট প্রকাশের জট এড়াতে সরকার একটি স্থায়ী পে স্কেল উপদেষ্টা কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। এই বিশাল কমিটির প্রধান দায়িত্ব হবে প্রতি বছর দেশের বাজার দর, মূল্যস্ফীতি এবং সার্বিক জীবনযাত্রার ব্যয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা। এই কমিটির সুনির্দিষ্ট সুপারিশের ভিত্তিতে প্রতি বছর স্বয়ংক্রিয় বা অটোমেটিক পদ্ধতিতে সরকারি চাকরিজীবীদের বেতন ও ভাতাদি সমন্বয় করা হবে। এর ফলে নতুন পে স্কেলের জন্য আর বছরের পর বছর অপেক্ষা করা বা আন্দোলন করার প্রয়োজন চিরতরে ফুরিয়ে যাবে। এদিকে বিশ্বব্যাংক ও IMF এর পক্ষ থেকে সরকারের এই বিশাল আর্থিক পরিকল্পনা নিয়ে যে কিছুটা সংশয় ছিল, আজকের বৈঠকে তারও পরিষ্কার সমাধান করা হয়েছে। অভ্যন্তরীণ অর্থনৈতিক সক্ষমতা এবং বাজার রাজস্ব আয়ের উপর ভিত্তি করেই সরকার সম্পূর্ণ নিজেদের অর্থে এই কাঠামো রূপায়ণ করেছে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। সব মিলিয়ে আগামী 29 জুলাই গেজেট প্রকাশের মাধ্যমে দেশের প্রশাসনিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি তদারকি ও ফলপ্রসূ আলোচনার মাধ্যমে গৃহীত এই পদক্ষেপ সারা দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের মাঝে উৎসবের আমেজ তৈরি হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে নির্ধারিত তারিখের আগেই সমস্ত দাপ্তরিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রজ্ঞাপন জারি করা হবে। আগস্টের শুরুতেই নতুন পে স্কেলের অর্থ ছাড়ের প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে, যা মাঠ পর্যায়ে কর্মচারীদের জীবনযাত্রার মান বৃদ্ধিতে বড় ধরনের ভূমিকা রাখবে। সার্বিক এই রূপরেখা বাস্তবায়িত হলে দেশের সরকারি প্রশাসন আরও গতিশীল হবে এবং কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক অনিশ্চয়তা স্থায়ীভাবে দূর হবে বলে নীতি নির্ধারণী মহল মনে করছে। যেহেতু সরকারি কর্মচারীদের এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে, তাই সংশ্লিষ্ট বিভাগগুলোতে এখন প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের বাজেট ও প্রজ্ঞাপন শাখা থেকে প্রকাশিতব্য গেজেটের আইনি ও প্রকাশিত দিকগুলো নিখুঁতভাবে যাচাই বাছাই করা হচ্ছে, যাতে পরবর্তীতে কোনো ধরনের জটিলতা বা ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয়। একই সঙ্গে বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের হিসাবরক্ষণ অফিসগুলোকে নতুন স্কেল অনুযায়ী বিল প্রস্তুত করার প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে আনুষ্ঠানিক বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা যাতে আগস্ট মাসের প্রথম সপ্তাহে কোনো ধরনের ভোগান্তি ছাড়ে বর্ধিত বেতনের অর্থ হাতে পান, সেই বিষয়টি নিশ্চিত করে ট্রেজারি বা ব্যাংকগুলোতে বিশেষ ব্যবস্থাপনা দেওয়ার প্রক্রিয়া বর্তমান চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতিমধ্যেই সর্বশেষ যে
সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত মোতাবেক আগস্ট মাস থেকে সরকারি চাকরিজীবীরা সর্বনিম্ন বেসিক 20,000 টাকা বেতন বৃদ্ধির সুবিধা ভোগ করবেন। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।